হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে কিন্তু নতুন চলে আসলো MT-15 এর একবারে নতুন কালার, এটাকে কিন্তু সাইবার গ্রিন কালার বলে। আর এই বাইকটা কিন্তু এসেছে মুমতাহিনা মোটরসে। মুমতাহিনা মোটরস কিন্তু এই বাইকটা বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু এনেছে। তো বাইকটাতে কি কি থাকছে সবকিছু জানানোর চেষ্টা করব, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো সর্বপ্রথম একটু ফ্রন্ট থেকে শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন যে চাকার রিমটা, এটা কিন্তু এসেছে আপনার হচ্ছে নিয়ন কালারে, সেই সাথে কিন্তু এবিএস থাকছে, এটা ডুয়েল চ্যানেল এবিএস এর বাইক। ফ্রন্টে কিন্তু থাকছে ইউএসডি সাসপেনশন, এবং যে মাঠগার্ডটা দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু আসলে আর্মি গ্রিন কালার বলে। পাশাপাশি এই যে দুই পাশে দুইটা চোখ দেখতে পাচ্ছেন MT-15 এর, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আর্মি গ্রিন কালার কিন্তু ব্র্যান্ডিং করে দেওয়া আছে। সেই সাথে মিটারটা কিন্তু ফুললি আপনি কিন্তু ডিজিটাল স্পিডোমিটার পাচ্ছেন। এবং সাইড প্যানেলে যদি দেখেন নিয়ন কালারের স্টিকারের মাঝে কিন্তু MT-15 ব্র্যান্ডিং করে দেওয়া আছে। এবং যদি একটু আসেন ভাইয়া, দেখবেন যে মাঝখানের যে শেডটা ফুয়েল ট্যাঙ্কের উপরে, এই শেড কিন্তু গ্লসি ব্ল্যাক কালার থাকছে। এবং E20-র যে লেটেস্ট ভার্সন BS7, সেটা কিন্তু ব্র্যান্ডিং করে দেওয়া আছে। এবং MT-15 এর যে লোগোটা দেখতে পাচ্ছেন নিয়ন কালারে, সেটাও কিন্তু করে দেওয়া আছে। পাশাপাশি এবার কিন্তু গ্রাব রেল সেকশনের যে সেকশনটা, এটাতেও কিন্তু আপনার আর্মি গ্রিন কালার কিন্তু দেয়া হয়েছে। এবং ফুললি কিন্তু ইন্ডিকেটর গুলো থাকছে কিন্তু এলইডি। এবং আপনার যদি পিছনের রিমের কথা বলি, সেটাও কিন্তু নিয়ন কালারের করে দিয়েছে। সেই সাথে কিন্তু এটা এবিএস আছে, অর্থাৎ এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস এর বাইক। সো দুইটা কালারে এই বাইকটা কিন্তু বাংলাদেশের মাটিতে প্রথম নিয়ে এসেছে মুমতাহিনা মোটরস। যারা মূলত এই বাইকটা নিতে চাচ্ছেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে, বেশি কিন্তু দেরি করা যাবে না। ইঞ্জিন স্পেসিফিকেশন আপনাদেরকে জানালাম না এই কারণেই, কারণ আগের যে ইঞ্জিনটা ছিল সেম ইঞ্জিনেই কিন্তু চলে আসছে 155 সিসির কিন্তু বাইক। তো অনেকে এটাকে আসলে 1000 সিসির বাইকের লুকিং এর সাথে কম্পেয়ার করেন। আর আমি এখন ভিডিও করছি মুমতাহিনা মোটরস এর। রনি ভাই আমাকে যেটা বললো, এটা যদি 25-26-এর মডেলও বলা হয় ভুল হবে না, কারণ এরপরে কিন্তু আর কোনো মডেল আসার সম্ভাবনা নেই MT-15 এর বিশেষ করে। পাশাপাশি আপনারা কিন্তু MT-15 এর যে একটা ইউনিক কালার দেখতে পাচ্ছেন, এটা মূলত থাই ভেরিয়েন্টে কিন্তু এই কালারটা হয়ে থাকে। ঠিক আছে, এই যে দেখেন পেস্ট কালারের মধ্যে এটাকে আসলে সায়ান স্ট্রম কালার বলে। এই যে কালারটা কিন্তু ব্র্যান্ডিং করে দেয়া আছে। আমি মুমতাহিনা মোটরস এসে একটা বিষয় আমার কাছে ইন্টারেস্টিং লাগলো, প্রত্যেকটা বাইকের সামনে স্টিকার লাগিয়ে কালার কম্বিনেশন করে দিয়েছে। নিউ ইয়ামাহা MT-15 155 সিসি সায়ান স্ট্রম কালার। সো এই কালারটাও কিন্তু একেবারে নতুন চলে আসছে, অনেক পরিবর্তন আছে কালারটাতে। এই যে রিমের কালারটা কিন্তু পেস্ট করেছে, আপনি সামনাসামনি যদি বাইকটা না দেখেন আপনার কিন্তু বিশ্বাস হবে না। পাশাপাশি সব থেকে অ্যাট্রাকটিভ লাগে এই যে এই পার্টটা দেখতে পাচ্ছেন, এটাতেও কিন্তু আপনার পেস্ট কালার করে দিয়েছে। সেই সাথে ফুয়েল ট্যাঙ্কের নিচের দিকে যে কিটটা, এটাতেও কিন্তু MT-15 এবং পেস্ট কালারের স্টিকার পাবেন। এবং আপনি যদি ফুয়েল ট্যাঙ্কের এদিকে আসেন, এটাতে কিন্তু ব্যাপক একটা চেঞ্জ এসেছে। এবার কিন্তু গ্লসি কালার করে দিয়েছে, আগে কিন্তু গ্রে কালার ছিল। বাট এটা আপনাকে গ্রেও বলতে পারবেন না, আবার ব্ল্যাকও বলতে পারবেন না, মাঝামাঝি একটা কালার। সেই সাথে ফুয়েল ট্যাঙ্কের যে শেডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গ্লসি কালার থাকছে, যেটা পেস্ট কালার। মাঝে কিন্তু ব্ল্যাক কালারের কিন্তু MT-15 এর লোগোটা দেখতে পাবেন। এবং এটাও কিন্তু একবারে আপডেট BS7 ইঞ্জিনের বাইক। সো বাইকটা নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আপনাকে মুমতাহিনা মোটরসে। পিছনের যে গ্র্যাব রেল সেকশন, এটাতেও কিন্তু আপনার গ্লসি কিন্তু একটা ভাইব আছে। এবং ইন্ডিকেটর এগুলোর থাকছে কিন্তু এলইডি। এবং রিমটা কিন্তু পিছনের যে টায়ারের রিম, এটাও কিন্তু হচ্ছে আপনার পেস্ট কালারের থাকছে। সো বাইকটা নিতে হলে অবশ্যই চলে আসবেন মুমতাহিনা মোটরস। আমি স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে রাখবো। আসলে নতুন আসা বাইক তো, এটার প্রাইস আসলে আনবিল করতে চাচ্ছে না তারা, যার কারণে প্রাইসটা জানাতে পারছি না। তবে যে কোনো বিষয়ে জানতে হলে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর ভিডিওটা কিন্তু যাবে আরিফ হাসান চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর শোরুমটা হচ্ছে মুমতাহিনা মোটরস 9 নিউ ইস্কাটন। এটা হচ্ছে আপনার যদি মগবাজার মোড়ে নামেন তা, এবং বাংলা মোটর, এই দুইটা জায়গার কিন্তু মাঝামাঝি একটা জায়গায় অবস্থিত। এছাড়াও ফোন দিবেন যদি লোকেশন জানতে অসুবিধা হয়, সরাসরি কথা বলে চলে আসতে পারবেন। সো আজকের ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।